এ দেশেতে কি ফল ফলিবে টের পাবি ভবিষ্যৎ। ঠাকুর কত সুন্দর আশ্বাস বাণী দিয়েছে, আজকে আমরা টের পাচ্ছি। আমি অভাগা, আমি পাপী, আমি পামর, আমি দুরাচার। ঠাকুর তোমাকে বিন্দু মাত্র ভালোবাসতে পারিনি, তাই তুমি এত সুন্দর আসনে আমাকে রেখেছো। এমন কোন কর্ম করিনি জীবনে আমি যে তুমি আমাকে সুন্দর ফুল উদ্যানের উপরে আমার বসার স্থান করবে। ঠাকুর বলছে না, কোন ভক্ত যদি আমার দিকে এক পা অগ্রসর করে, আমি দুহাত বাড়িয়ে 100 পা অগ্রসর হয়ে তাকে আমি এসে আপন করে বলে নিই। কোন ভক্ত যদি আমাকে বিন্দু মাত্র ভালোবাসে, আমি সারা জগতের ভালোবাসা তার অঞ্জলিতে, তার অঞ্চলে ঢেলে দেই। কোন ভক্ত যদি একটা মনোভুল আমার নয়ন চরণে দেয়, আমি তাকে ফুলের সজ্জার উপরে স্থান দান করি। যেমন আমার এই জায়গার অধিকারী আমি না, কিন্তু আপনাদের করুণার বলে, কৃপার বলে এই তারকস্থলে আপনারা বসিয়েছেন। স্বামীজি যখন শিকাগো শহরে গিয়েছিলেন, স্বামীজির বক্তৃতা শুনে ওকে সুন্দর একটা আসন দিয়েছিল, উচ্চ আসন, কিন্তু স্বামীজি ওই উচ্চ আসনে বসেনি। সমগ্র জার্মানের দার্শনিকরা জিজ্ঞাসা করেছে, আপনি আপনাকে সুন্দর একটা আসন দেওয়া হলো, আপনি ওখানে বসলেন না কেন? স্বামীজি বলতে, আমি উচ্চ আসনে যদি বসি, কখনো রিপুর তারণে দমকা হাওয়া এসে আমাকে ফেলে দিতে পারে, কিন্তু মৃত্তিকা মাতৃ সমকোল, মায়ের কোলে যদি আমি বসি, ঠাকুর এই ভাঙাতরি চালাচ্ছে। আমি যদি মায়ের কোলে বসা থাকি, তাহলে জগতে এমন কোন ঘূর্ণিঝড় নেই আমাকে ফেলে দিতে পারে। আমার বড় সাধ মনে আমি ভক্তের চরণের পাশে বস। বিশ্বকবি এখানে একটা কলম দিয়েছে, আমার মাথা নত করে দাও তোমার চরণ ধুলার তলে, আমার সকল অহংকার ঘুচাও হে নয়নের জলে। যদিও হে কবি চূড়ামণি তারক সরকার তোমার আসনে সকল ভক্তগণে কৃপা করে বসতে দিয়েছে, আমি এই জায়গার অধিকারী নই, আমাকে তোমার চরণে রেখো। ঠাকুর বললেন, পতিত আবার জন্য আশা এ দেশেতে কি ফল ফলিবে টের পাবি ভবিষ্যৎ। আমরা সকল টের পাচ্ছি। আজ সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছে। আজ আমেরিকার মতো জায়গায় হরিচাঁদ ঠাকুর শান্তিমাতাকে নিয়ে শোভাযাত্রা করছে। আরব কান্ট্রিতে সেখানে হরিচাঁদ শান্তিমাতার কীর্তন হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী, ভারতের পতাকা তারা জামিন রেখে, কারণ মুসলমান কান্ট্রিতে অন্য কোন ধর্মের প্রচারের অনুমতি নেই। যদি কেউ কোন ধর্মের প্রচার করতে চায়,
তাহলে সে দেশে, যে দেশের বাসিন্দা, সেই দেশের পতাকা যদি তাদের হ্যান্ডওভার করা হয় তাহলেই অনুমতি দেয়। আজ সৌদি আরবের মতো জায়গায় আমার পতিত পাবন শান্তি হরি মুক্তি ভারতী গুরুচাঁদ সত্য আমার প্রচার চলছে, মানুষ নামে মাতোয়ারা হয়ে যাচ্ছে। তাই এই প্রেমের প্রদীপটা যদি অজ্ঞানতার অন্ধকারে জ্বালানো যায়, প্রদীপ তো শুধু তেল থেকে জ্বলে, তেলের প্রদীপ যত সময় ওই ধার্য পদার্থটা থাকে তত সময় প্রদীপটা মিটি মিটি করে জ্বলে। কিন্তু যদি কোনো ভক্ত, কোনো একজন একটা প্রেমের প্রদীপ জ্বালাতে পারে সমাজে, তাহলে মায়ার শৃঙ্খলিত কলির দ্বীপ পরমাত্মার সন্ধান পেতে পারে। শ্রী শ্রী হরি লীলামৃত এই জ্ঞানের প্রদীপ জ্বালানোর একটা সিদ্ধান্ত দিয়েছে। আসুন, এখানে সাধুগুরু বৈষ্ণবের প্রেমের হাট বসেছে, সবাই মিলে একটু এই প্রেমের হাটে কেনা বেচা করি। এই প্রেমের প্রদীপটা জ্বালাতে গেলে কি কি প্রয়োজন হয়? আমার তারকর্তা বলছেন, সত্তা ধর্ম তপস্যা তৈলম দয়াবর্তিক সমাশিখী অন্ধকারে প্রবেষ্টিতম দীপ প্রজ্বলিতম। অর্থাৎ এই প্রদীপটা জ্বালাতে যে কয়টা বস্তু লাগে, আমরা এই প্রেমের হাট থেকে সেই কয়টা বস্তু আজ ক্রয় করে নিয়ে যাব, যদি একটা প্রেমের প্রদীপ জ্বালাতে পারি। সত্যের আধার হবে, সত্তা ধর্ম সত্যের আধার হবে। তপস্যা তৈলম সাধন ভজন রূপী তপস্যার তেল হবে। মতুয়া দর্শনে যে 12টা আজ্ঞা রয়েছে, তার মধ্যে প্রথম আজ্ঞাটা হলো সদা সত্য কথা কহিবে। তাহলে এই প্রেমের প্রদীপটা জ্বালাতে গেলে প্রথমে সত্যের আধার হতে হবে। বলছে না, লতা, বনিতা, পণ্ডিতা, এই তিনটা বস্তুর আধার যদি না থাকে তাহলে তার কোনো অস্তিত্ব থাকে না। লতা, যদি কোনো মা একটা লাউ গাছ লাগায়, তাতে যদি ঝাইল না দেওয়া হয়, ডালি পোতা না হয়, ওই গাছটা রাস্তায় বেয়ে বেয়ে যাবে আর পথের পথিকরা তাকে মারিয়ে চলে যাবে। তাহলে লাউ গাছের আধার দরকার হলো একটা ঝাইল পোতা লাগে, একটা ডাল পোতা লাগে, তাহলে সুন্দরভাবে ও ওই গাছে নিজেকে প্রসারিত করতে পারে। লতা। বনিতা, যদি কোনো যুবতী নারীর বড় ভাই, বাবা, গুরুজন যদি আধার না থাকে তাহলে ওই নারী পথভ্রষ্ট হয়ে যায়। পণ্ডিতা, যারা পণ্ডিত, যারা ধর্ম প্রচার করে, তারা যদি প্রকৃত মনে কায়মন বাক্যে ধর্মকে গ্রহণ না করে, ধর্ম যদি তার আধার না হয়, পরিচয় না হয়, তাহলে ওই পণ্ডিতের পণ্ডিত্ব বেশি দিন থাকে না। বলে না, সাধু হওয়া কষ্ট বটে, নষ্ট হওয়া যায় সহজ। আজকে যার গৃহ আঙ্গনে, শ্রী মন্দির প্রাঙ্গণে আমরা এই শ্রী শ্রী হরি লীলামৃত কথা শ্রবণ করার অবসর পেয়েছি, তিনি একজন মহাসাধু ছিলেন। অনেক কিছু স্বাদ ছিল তার মধ্যে, জীবদ্দশার সকল স্বাদ পূর্ণ হয় নাই, কিন্তু সে চলে যাবার পরেও তার অসম্পূর্ণ স্বাদ তানার একনিষ্ঠ মন বোঝা পুত্রগণ এই স্বাদ পূরণ করছে। তাই সাধু হওয়া কষ্ট বটে, নষ্ট হওয়া যায় সহজ। তাহলে এই সাধন ভজন রূপী তপস্যার তেল হবে। দয়াবর্তিক সমাসিক্ত, দয়া বিনম্রতার বাতি হবে, দয়া ক্ষমা থাকবে তার মধ্যে। ক্ষমারূপী সলিকা, এইবার প্রদীপ জ্বালাও। সত্যের আধার সাধন ভজন রূপী তপস্যার তেল
আর দয়া বিনম্রতার বাতি, আর ক্ষমারূপী শলিকা। এইবার প্রদীপটা জ্বালাও, দেখবে ওই জ্যোতিতে চিত্ত গুহার অন্ধকার দূরীভূত হবে। আমার মনের অন্ধকার দূরীভূত হয়নি, আমি ঠাকুরকে প্রদীপ জ্বালিয়ে কি করব? আমি নিজের কর্ণে মাতা পিতার কোনো একটা আজ্ঞা কোনোদিন শুনিনি, গুরুজনের কোনো একটা কথা আমি মানিনি। আমার কর্ণ বধির হয়ে রয়েছে, ঠাকুরকে ঘন্টা বাজিয়ে কি লাভ হবে? আমার ঠাকুরকে যতই বাজাই ঘন্টা, তাতে জাগবে না আমার মনটা। আগে নিজের মনকে জাগাতে হবে। মনকে তোমার গড়তে হলে ধুলায় দাও গড়াগড়ি। তাই এই চিত্ত গুহার অন্ধকার যদি দূরীভূত করতে হয়, এইভাবে একটা প্রেমের প্রদীপ জ্বালাতে হবে। সত্তা, ধর্ম, তপস্যা, তৈল, জীবন নীতি, সাধনা আর অনুভব মিলেই যেন তেল তৈরি হয়। দয়ার বর্তিতে সমাসিক্ত, যার ভিত্তি দয়া, দয়া সিক্ত। অন্ধকারে প্রবেশিতম, গভীর অন্ধকারে প্রবেশ করেছে, দীপটি প্রজ্বলিতম, কিন্তু সেই গুণগুলোর কারণে দীপের মতো আলো জ্বলে উঠবে এই মানব শরীরে, আমার আচরণের মধ্যে। কোন এক ভক্ত লোকনাথ বাবাজির কাছে গেছে প্রণাম করতে, বাবা আপনার একটু চরণে আশ্রয় দেবেন। লোকনাথ বাবা বলছে, আগে চরণে আশ্রয় পরে নিবি, আগে তোর আচরণটা শুদ্ধ কর। আমার তারকর্তা লিখেছেন না, মঙ্গল আচরণ, হরিচাঁদ চরিত্র সুজন। আগে আমরা আচরণ শুদ্ধ করব। আমার হরিগুরুচাঁদ এমনি করে কোটি কোটি প্রেমের প্রদীপ জ্বালিয়েছে, তাই তো আজ এখানে লীলামৃত কথা হতে সক্ষম হয়েছে। ঠাকুর বললেন, যেখানে অতিশয় অজ্ঞান অন্ধকার, সেখানে বড় জ্ঞান প্রদীপ দরকার। এই গ্রামে বড় বড় মহোৎসব হয়, এই গ্রামের সকল ভক্তবৃন্দকে সারা মালকানগিরির লোকে শ্রদ্ধা ভক্তি করে। যেখানে 50টা দলের মহোৎসব হয়, সেখানে এই দলটা না গেলে সেই মহোৎসব সম্পূর্ণ হয় না। তারা বরণ ডালা নিয়ে বসে থাকে, কখন এমভি 104 নম্বরের ঠাকুরের এই দলটা আসবে। সকল ভক্তরা, সকল গ্রামবাসীরা, ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হয়ে সেখানে ডঙ্কা কাশি শাসি হরিনাম করতে করতে যায়। তারা একটা প্রেমের প্রদীপ জ্বালিয়েছে, সেই প্রেমের প্রদীপ দিয়ে সারা জগৎকে তারা আলোকময় করছে। যেখানে অতিশয় অজ্ঞান অন্ধকার, সেখানে বড় জ্ঞান প্রদীপ দরকার। তাই হরি এসেছিলেন ওড়াকান্দি গায়, বিশ্ব হবে আলোকিত তাহারি প্রভায়। আমার ঠাকুর বসে আছেন বকুল তলে। রাম ভরত মিশ্র, আমরা আদি বন্দনায় গাই না রাম ভরত মিশ্রের জয়, উনি কিন্তু বাঙালি নন, উনি অযোধ্যা থেকে এসেছিলেন রামকে খুঁজতে খুঁজতে। ব্রজে এসে, বৃন্দাবনে এসে শোনে রাম অবতার হয়ে কৃষ্ণ হয়েছে। কৃষ্ণকেও পাননি, কে যেন কানে খবর দিল শ্রীকৃষ্ণ এখন শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে নবদ্বীপে রয়েছে। ওখান থেকে নবদ্বীপে আসে, এসে ওই নবদ্বীপের পথে পথে ঘুরছে। 9টা দ্বীপের সমন্বয় ছিল তখন। ওই 9টা দ্বীপে ভ্রমণ করছে আর চোখের জলে ভাসছে, হে প্রভু রাম, তোমাকে খুঁজতে বৃন্দাবনে এলাম, পেলাম না। সেখান থেকে তোমাকে খুঁজতে খুঁজতে নবদ্বীপে এলাম, এখানেও পেলাম না। তাহলে তোমার সাথে কি আমার দর্শন হবে না? ওখানে অধুনা বাংলাদেশ থেকে একজন কায়স্থ পরিবারের একটা সন্তান হরির কৃপায় জগতে এসেছিল, তার নাম রসিক সরকার। উনি আসেন নবদ্বীপে পরিভ্রমণ করার পরে।
ওখানে এসে এই রাম ভরত মিশ্রের সঙ্গে দেখা হয়। যখন রাম ভরত মিশ্র ওই রসিক সরকারকে দেখে, প্রথম নয়নে প্রথম দর্শনে ওকে দেখে রসিকের চরণ জড়িয়ে ধরে, বলছে তোমার দৃষ্টি থেকে এক দিব্য জ্যোতি ছটা বের হয়, তুমি কার মানুষ, কাকে তুমি মনপ্রাণ দিয়েছো? রসিক সরকার রাম ভরত মিশ্রকে বলে, আমি তো ভালো হিন্দি ভাষা জানি না, তবে আমি যার কৃপায় এই জগতে এসেছি তিনি পতিত পাবন কাঙালের ঠাকুর দয়াল হরিচাঁদ। ওই রাম ভরত মিশ্র রসিক সরকারকে জড়িয়ে ধরে বলছে, তুমি তার চরণে স্পর্শ করেছো বোধ হয়, নয়তো তোমাকে যখন আমি স্পর্শ করেছি আমার মধ্যে এক অনাবিল প্রেমের যমুনা তরঙ্গায়িত হয়েছে। এই জীবনে কত মানুষের সঙ্গে বুকে বুক মিলিয়েছি, এমন প্রেমের সন্ধান পাইনি। তোমাকে স্পর্শ করে মনে হলো আমার দয়াল প্রভু রাম তোমার হরিচাঁদ রূপে কাঙালের ঠাকুর হয়ে এসেছে, কৃপা করে আমাকে একটু নিয়ে চলো। আমার পিপাসু নয়ন বহুদিন থেকে তাকে দেখার জন্য চাতক পাখির মতো তাকিয়ে আছি, কেউ সন্ধান বলে না। ওই রসিক সরকার নিয়ে আসে ওড়াকান্দিদের এই রাম ভরত মিশ্রকে, উত্তর ভারতের বাসিন্দা। আচ্ছা, ভরত মিশ্র আমার ঠাকুরকে কত দূরের থেকে এসে দিনেছে, আর আমরা গর্ব করে বলি আমার বাড়ি জানেন দাদা ঘৃতকান্দিতে, আমার বাড়ি মাঝকান্দিতে, কিন্তু হরিচাঁদকে আমরা চিনি না, গুরুচাঁদকে আমরা চিনি না। ত্রিপুরা থেকে অক্ষয় চক্রবর্তী এসেছিল ঠাকুরকে পরীক্ষা করতে। ঠাকুর কত না পরীক্ষা দিয়েছে ভক্তকে তরানোর তরে। অক্ষয় চক্রবর্তী ওড়াকান্দিতে এসেছে, শুনেছি পতিতের ঘরে শূদ্রের ঘরে ভগবান এসেছে, দেখে আসি বর্ণ শঙ্কর বর্ণ শ্রেষ্ঠ অক্ষয় চক্রবর্তী এসে ওড়াকান্দিতে ঠাকুরের সম্মুখে দাঁড়িয়েছে। ঠাকুর মন জানা মানুষ কিনা, ঠাকুর বলছে তুমি এসেছো, তুমি তো বর্ণ শ্রেষ্ঠ, আমি তো শূদ্রের ঘরে এসেছি, শূদ্রের স্পর্শ যদি তোমার লাগে তাহলে তোমার তো জাত চলে যাবে, তুমি এখানে কেন এসেছো? তোমাকে বসার যে আসন তাও তো নেই আমাদের কাছে। অক্ষয় চক্রবর্তী দেখলো কোন যুগে এত বিনম্রতা, এত দৈন্যতা, এত প্রেম মানুষ তো আসেনি, দেখিনি। আবার ঠাকুর অক্ষয় চক্রবর্তীকে বললেন, ঠিক আছে তাহলে তুমি ওড়াকান্দিতে থাকো। অক্ষয় চক্রবর্তী এমনি ভাবে একদিন, 2 দিন, 4 দিন, 10 দিন, 12 দিন, 13 দিন ওই ওড়াকান্দিতে ঘুরে বেড়াচ্ছে, আর সকল দৃশ্য অতি মনোরম দর্শন করছে। আর আস্তে আস্তে ধীরে ধীরে অক্ষয় চক্রবর্তীর মধ্যে জাতি বিদ্যা মহতঞ্চ এই যে 5টা কাটা এক একটা করে বসে পড়ছে। বলছি ঠাকুর তুমি কলির শেষে এই বেশ ধরে এসেছো। কিন্তু অক্ষয় চক্রবর্তী দেখে পাগলরা এসে তারা প্রেমে কোলাকুলি করে, এক পাগল আর এক পাগলের চরণ ধরে চরণ ধুলি মাথায়, ঠাকুরের চারিপাশে তারা গড়াগড়ি যায়। একটা প্রেমের যমুনা, গঙ্গা যমুনা সেটা সর্বদা বিরাজ করে। অক্ষয় চক্রবর্তী আর নিজেকে ধরে রাখতে পারছে না, কারণ অক্ষয় চক্রবর্তী তো জাতির নাগপাশে বাধা ছিল, আমি বর্ণ শঙ্কর ব্রাহ্মণ, নিজেকে প্রবোধ দিতে পারছে না, ধিক্ষা রাখছে মনে।
কারা সৃষ্টি করেছে এই জাত পাত? একদিন কামনা সাগরে অক্ষয় চক্রবর্তী স্নান করতে গিয়েছেন। স্নান করার সময় মনে মনে ভাবছে, আজকে আমি এই জাতি নাশা হব, আমার এই জাতগুলো মান জলাঞ্জলি দেব। যেমন রাধারানী জাতগুলো মান জলাঞ্জলি দিয়েছিলেন সকল কৃষ্ণের জন্য। সখীরা বলতেন, সখীরে তোকে কলঙ্কিনী বলে তাতে তোর কষ্ট হয় না? বলেন না, আমার কষ্ট হয়। কেন? বলে এই কলঙ্কিনী শব্দটার আগে আমি যার জন্য কলঙ্কিত হয়েছি সেই বন্ধুর নামটা উচ্চারণ করে। ওই যে দেখ কৃষ্ণ কলঙ্কিনী যাচ্ছে, যখন কৃষ্ণের নামটা নেয় তখন আমি আর কলঙ্কিনী থাকি না। আজকে অক্ষয় চক্রবর্তী মনে মনে ভাবছে, আমি আজকে জাতি নাশা হব, আমি জাতগুলো মাল সকল জলাঞ্জলি দেব। এই বলে কামনা সাগরে স্নান করে ওই নবগুণের ধারী বইটা ছিঁড়ে কামনা সাগরে জনমের মতো বিসর্জন দিয়েছে। বিসর্জন দিয়ে এসে বাড়িতে, ভিতর বাড়িতে যখন ওই পরিধেয় বস্ত্র নাড়ছে, শুকা দিচ্ছে, তখন ওই বারান্দায় বসে শান্তিমা অক্ষয় চক্রবর্তীকে দেখছে। দেখছে ওর গলে তো সেই নবগুণধারী বইটা নেই। তখন শান্তিমা অক্ষয় চক্রবর্তীকে ডাকছে, অক্ষয় এদিকে আয় বাবা। অক্ষয় চক্রবর্তী ওই মমতা মিশানো ডাক শুনে বলছে, এমন মধুমাখা সুরে বাবা বলে আমাকে তো কেউ ডাকেনি। আমি জাতের আভিজাত্যে আমি এমন একটা অহংকারের আসনে আমি দাঁড়িয়েছিলাম যেখানে আমার সঙ্গে মানুষে কথা বলতে ভয় পেত। এমন মধুমাখা সুরে আমাকে বাবা বলে ডাকছে, না জানি সে আমার গর্ভধারিণী মাই হবে। গিয়ে শান্তিমাকে চরণে স্পর্শ করে বলছে, মাগো তুমি আর একবার ওই মধুমাখা সুরে আমাকে ডাকো। শান্তিমা বলছে, অক্ষয় রে আয় আমার কোলে আয়। অক্ষয় চক্রবর্তী শান্তিমার পাশে গিয়ে বসল। অক্ষয় আমার মা শান্তি জননী যিনি পান্তা ভাত আর ওই লঙ্কা ভাজা মাখিয়ে অক্ষয়কে বলছে, আয় আজ তোকে আমি পরিশুদ্ধ করে দেই। ওই এক গ্রাস ভাত দিয়ে অক্ষয়কে মুখে দেবে, কিন্তু অক্ষয়ের ওই যে জাতের আভিজাত্য অহংকার এখনো যায়নি। দুর্বা যেমন চৈত্র মাসে মরে যায়, ও ওই মাটির মধ্যে পড়ে থাকে, চুপটি করে পড়ে থাকে, আবার যখন আষাঢ়ের জল পায় আবার গজিয়ে ওঠে। তেমনি ওর মধ্যে যে জাতির অহংকারটা এখনো যায়নি। বলছে আমি শূদ্রের হাতে খাবার খাবো। এবার বলছে, না হরি হওয়া তোমার দাসের যোগ্য, হয় কি তোমার দয়া বই। ঠাকুরের কৃপা ধন্য, ঠাকুরের ভক্ত হতে গেলে ঠাকুরের কৃপা চাই, আর কৃপা ভিন্ন কেউ এখানে ভক্ত হতে পারবে না, যে যত আমরা গৌরব করি না কেন। নিজ ইচ্ছা মতে জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা ভিন্ন গাছের পাতা একটি নাহি নড়ে, তার ইচ্ছা ভিন্ন সম্ভব না। আজ অক্ষয়ের ললাট লিখন পরিবর্তন হবে, ভাগ্য লিখন বদলাবে, ঠাকুরের ইচ্ছা হয়েছে। এক মনে ভাবে আমি ব্রাহ্মণ সন্তান, আমি শূদ্রানীর হাতের খাবার খাবো। আবার বলছি কত করুণ সুরে, মমতার সুরে আমাকে বাবা বলে ডাকছে, এক গ্রাস খেয়ে দেখি না। আমার শান্তি মায়ের ওই প্রেমের পরশ মাখা ওই পান্তা ভাত যখন অক্ষয়ের মুখে দিল, অক্ষয় বলে, যা স্বর্গেও যে সুখ নেই, বৈষ্ণবের প্রসাদে স্বর্গে ঘন্টা পরে, আজ মাগো তোমার হাতের প্রেম মিশ্রিত এই পান্তা ভাত খেয়ে আমার অক্ষয় ব্রাহ্মণের জীবন ধন্য হয়ে গেছে। হরি বল, হরি বল, হরি বল।
বল হরি বল হরি বল। আমার অক্ষয় চক্রবর্তীর চোখ থেকে জল অনর্গল ঝরে পড়ছে, ওই জল টপ টপ করে শান্তি মায়ের চরণে পড়ছে। মা বলছে, অক্ষয় রে, তুই তো আমাকে নয়ন জল দিয়ে আমার চরণ ধৌত করে দিলি। এমনি ভক্তি ভাবে কোন সন্তান আমাকে ভক্তি ডোরে বাঁধে না। তখন তুই যখন আমাকে এমনি ভক্তি ডোরে বেঁধেছিস, আজ তুই আচারে পরিশুদ্ধ হয়েছিস। আয়, তোকে আমি নিজের হাতে নিজের তৈরি করা করঙ্গের হার আচার মালা আজ তোকে পরিধান করিয়ে দি বাবা। যদি আচারে পরিশুদ্ধ না হওয়া যায়, বিচারে শুদ্ধতা যদি না আনা যায়, এই করঙ্গের হার ধারণ করলে শুধু মতুয়া হওয়া যায় না। আজ অক্ষয় চক্রবর্তী আচারে পরিশুদ্ধ হয়েছে। আমার শান্তি মা জননী ওই করঙ্গের হার আচার মালা অক্ষয় চক্রবর্তীর গলে পরিয়ে দিয়ে অক্ষয়কে বলছে, বাবা, এই মালার একটা আত্মকাহিনী আছে, সেই কাহিনীটা তোকে বলি বাবা। বলে, করঙ্গের বিশুদ্ধ করঙ্গের হার দেখিবি যার গলে দোলে, শত জনমের ভাই বলে বিধান করল। আমি বহুদিন আগে ডাক্তারের কাছে যাচ্ছিলাম, কুত্তাগুড়ামে বাসে প্রচন্ড ভিড়, দাঁড়াতে পারছি না, রোগাগ্রস্ত, বসার জায়গা পাচ্ছি না। আমার এই করঙ্গের মালাটা জামার কোনা দিয়ে একটা দুটো দানা বের হয়েছিল। একজন হরিভক্ত সেও যাচ্ছিল, সে তো আমাকে চেনে না। আমার এই করঙ্গের হাতটা দেখে, হাতটা ধরেছে, দেখে প্রচন্ড তাপ শরীরে, বলছে, তুমি তো রোগাগ্রস্ত না। বলে, তাহলে আমার সিটটা তুমি বসো। করঙ্গের মালার এই গুণ কোন ভক্ত যদি দেখে, তার সঙ্গে চেনা জানা নাই, দরকার নাই। পূর্ব জন্মে যদি থাকে জানা জানি, এই জন্মে এসে হয় তার সঙ্গে জানা জানি। করঙ্গের হারের এত গুণ। শান্তিমা অক্ষয় চক্রবর্তীর বলে, করঙ্গ ধার দিয়ে যা, আজ থেকে তুই আচারে শুদ্ধ হলি, আজ থেকে জনমের মতন মতুয়া হয়ে গেলি। এইবার গিয়ে যা, হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হয়ে হরিনাম প্রচার কর। অক্ষয় চক্রবর্তী সেই দিন থেকে মতুয়া হয়েছে। তাহলে ঠাকুরকে তারা চিনেছে। আমরা শুধু দলাদলি করি, আমরা শুধু ভাগাভাগি করি। বলিতে পারো কেহ আল্লাহ আর হরিতে, কবে কোথা দেখিয়াছো মারামারি করিতে। একই ম শব্দ থেকে এই পৃথিবী সৃষ্টি, ম থেকে এই মেদিনী সৃষ্টি, ম থেকে মক্কা সৃষ্টি, ম থেকে মদিনা সৃষ্টি, ম থেকে মসজিদ সৃষ্টি, ম থেকে মসজিদ সৃষ্টি, ম থেকে মরিয়ম সৃষ্টি। তাহলে সকল সৃষ্টি এক, স্রষ্টা এক। আমি কে? আমি কোন ক্ষেতের মূলা? তাই যদি শাস্ত্র আজ্ঞা না মানি, প্রফুল্ল বসে একটা গান লিখেছে না, মানুষের মতো নড়াচড়া করে, মানুষ বলে না তারে। যার মধ্যে তমসান্দ ভরা থাকে, সে মানুষ নয় চরাচরে। আমি মানুষ, শুধু আকারে মানুষ। তাই শাস্ত্র আজ্ঞা মেনে আমার এই মনুষ্যত্ব অর্জন করতে হবে। একটা শিশু 2-2.5 বছরের কথা শেখে, মা, বাবা, কাকিমা, জেঠিমা বলা শেখে। কিন্তু কোন কথা কোন স্থানে বলতে হবে তা শিখতে তার সারা জীবন লেগে যায়। তাই এমন কথা বলবো না যে কথায় মানুষের মনে কষ্ট লাগে। এই রামভরত মিশ্র ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, ঠাকুর তখন জীবদ্দশা, তখন হরিচাঁদ নয়, হরিদাস। এই রামভরত মিশ্র তেতায় রাম শক্তিকে ভজনা করতেন, দাপরে শ্রীকৃষ্ণ শক্তিমান, কিন্তু শক্তির আধারে স্বয়ং রাধারানী।
কলিতে গৌরাঙ্গ নদে পুরী সদা কাঁদিত বলে হরি হরি, ও ঠাকুর তুমি কার ভজনা করো? এই রাম ভরত মিশ্র হরিদাসকে জিজ্ঞাসা করছেন। ত্রেতায় রাম শক্তিকে ভজনা করতেন, একটা ভুল কম পড়ে গেছিল বলে নিজের চক্ষু দিতে চেয়েছিল, শক্তি আরাধনা করতেন।